তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে, তাহলে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা। জামাত ইসলামী ক্ষমতায় গেলে যদি ভারত দেশে ঢুকে পড়ে তাহলে 1971 সালে যে মিথ্যা বদনাম আছে সেটি চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসাবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে, এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তাহের বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখায়, যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি দোয়া করি তারা ঢুকুক, ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসাবে নিজেদের প্রমাণের সুযোগ পাব। কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরং সহযোগিতা করবে। আরেক বড় দল আছে, তারাও সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিত নয়। তখন সংগঠিত শক্তি কে হবে? আমরা হব। তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। তাহলে একটা সুযোগ তৈরি হবে খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার। বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না, ভয় পাওয়ার কিছু নেই। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।